Hey, hello everyone. Welcome to my channel with another new vlog. তো আজ আমি একটা অন্যরকম এক্সপিরিয়েন্সের কথা তোমাদের সাথে শেয়ার করব, যেটা আগে কোনোদিন আমার সাথে ঘটেনি বা এরকম এক্সপিরিয়েন্স আমার নেই। তো আজ আমার ডেস্টিনেশন ভাগলপুর। তো শিয়ালদা থেকে বাস ধরে সোজা চলে আসছি হাওড়া স্টেশনে। তো হাওড়া স্টেশনে অলরেডি ম্যাপে দেখে নিয়েছি যে 8 নম্বর প্ল্যাটফর্মে ট্রেন দিয়েছে। তো আমার ট্রেনটা ছাড়ার টাইম হচ্ছে 9টার সময়। তো চলো ওই দিকেই যাচ্ছি আর তোমাদের সাথে তারপর স্টোরিটা শেয়ার করছি। তো পুরো জার্নিটা অ্যান্ড যে এক্সপিরিয়েন্সটা আমার হয়েছে সেটা তো পুরোটা শেয়ার করবই। তার আগে তোমরা আমার চ্যানেলটা অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব কিন্তু করে দিও। তো যাই হোক না কেন, তো সামনের দিকেই দেখলাম এত পরিমাণে লাগেজ অ্যান্ড এত পরিমাণে জিনিসপত্র রাখা রয়েছে যে যাওয়াটা মুশকিলই হচ্ছে। তো যাই হোক, কোনো রকমে ওখান থেকে বেরিয়ে সোজা চলে যাচ্ছি। তো এসিতে টিকিট না পাওয়াতে আজ আমাকে স্লিপারে করেই পুরো জার্নিটা করতে হবে। যখন এসি মানে কম্পার্টমেন্টের পাশগুলো থেকে যাচ্ছি না, আমার খালি ভাবছি হে ঠাকুর, আমি কেন এসিতে যাচ্ছি না। তো যাই হোক না কেন, ভগবান কিন্তু কথাটা শুনেছে, মানে হয়তো তাই আমার কষ্টটা বুঝতে পেরেছে। তো চলো তারপরে বাকি জিনিসটা ওখানেই বলছি ব্লগটা চলতে চলতে। তো আজকে এই ব্যাগটাকে নতুন নিয়েছি। তোমরা দেখো যে আমি ওই ফরএভার ইয়াংয়ের হচ্ছে গিয়ে কালো একটা ঝোলানো ব্যাগ নিই। তো যাই হোক, আজকে পিঠের ব্যাগটার সাথে ম্যাচ করে নিয়েছিলাম। তো ট্রেনে বসে ওই পাশে দেখতে পাচ্ছ বন্দে ভারত। যাই হোক, তো আমার মারাত্মক ভালো লাগে ট্রেনে বসে, আর একটা ট্রেন যখন পাশ থেকে যায় ভীষণ সুন্দর লাগে দেখতে। তোমাদের কার কার এরকম ভালো লাগে কমেন্ট করে অবশ্যই জানিও। তো যাই হোক, তারপর হঠাৎ করে টিটি এসে আমাকে বলল আপনার সিট স্লিপারে নয়, আপনার সিট হচ্ছে গিয়ে M3-তে। আমি বললাম হ্যাঁ M3 তো এসি কোচ, কিন্তু আমি তো এসি কোচের টিকিট কাটিনি। তখন উনি আমাকে বললেন যে না, আপনাকে হচ্ছে গিয়ে M3-তে যেতে হবে, আপনার সিটটা কিন্তু ওখানে কনভার্ট হয়ে গেছে। আমি তো বুঝতেই পারিনি যে হ্যাঁ কি হলো। তবে আমি জানি অনেকেই বিশ্বাস করবে না, তার জন্য আমি আমার এখানে টিকিটের একটা ছবি দিয়ে দিলাম। তোমরা দেখো এখানে লেখাই আছে এস দাস, অর্থাৎ আমার নাম শুভঙ্কর দাস। S4-এ আমার টিকিটটা ছিল 17 নম্বরে সিটে। তো যাই হোক না কেন, বাট আমি বুঝতেই পারলাম না যে কি হলো। তো যাই হোক না কেন, এসি কম্পার্টমেন্টে আসার পরে, M3-তে আসার পরে আমি সঙ্গে সঙ্গে আমার রাতের ডিনার করে নিলাম, কারণ অলরেডি তখন 10টার বেশি বেজে গেছিলো। তো যাই হোক না কেন, তো ডিনারে আমার ছিল হচ্ছে গিয়ে সেই দিন রাত্রিবেলা পরোটা আর হচ্ছে গিয়ে ছানার জিলিপি, যেটা আমি মোস্টলি আর কি ক্যারি করে থাকি। তো বেশি ভারী খাবার আমি ক্যারি করি না রাত্রিবেলা ট্রাভেল করলে। আর মিষ্টি আমার ভীষণ প্রিয়, আর মিষ্টির মধ্যে ছানার জিলিপি তো আরও বেশি প্রিয়। তো তোমাদের কার কার ছানার জিলিপি প্রিয় সেটা আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো আমি সত্যিই জানতাম না যে কেন আমাকে এরকমভাবে কনভার্ট করে দেওয়া হলো এসিতে। বাট ছিলাম তো সেই স্লিপারে। তো আমি মনে মনে ভাবছিলাম যে ওটার ওয়াশরুম ইউজ করতে পারবো কি না পারবো। সত্যি কথা বলতে স্লিপারে ট্রাভেল করতে আমার একদম ভালো লাগে না। আমি জানি না কেন আমি আনকমফোর্টেবল ফিল করি। অনেক মানুষই প্রচুর মানুষরা স্লিপারে ট্রাভেল করে, বাট আমি জানি না কেন আমার প্রবলেম হয়। তো যাই হোক না কেন, ভালোই হয়েছে, ভগবান আমার ডাক শুনে নিয়েছে। তো যেটা হয় ভালোর জন্যই হয়। তো আমাকে তারপরে ওখান থেকে এসিতে চলে আসতে হলো। আর সব থেকে বড় কথা হচ্ছে গিয়ে এর থেকে ভালো কি হতে পারে। তো পছন্দের সিট আমার যেটা আপাস, আমি সেটাই পেয়েছি। তো ব্যাস, যাই বলো না কেন, মজা কিন্তু দারুণ হচ্ছে, কারণ আমি আমার নিজের পছন্দের সিটটা পেয়ে গিয়েছিলাম। তো যাই হোক না কেন, চলো তোমাদের সাথে কথা বলতে বলতে খাওয়াটা শেষ করে ফেলি তাহলে। তো 3টে পরোটা আমি রাত্রিবেলা ক্যারি করেছিলাম আর 4টে ছানার জিলিপি। তো চলো দেখা যাক। তো কথা বলতে বলতে একদম খাবারটা শেষ করে নিয়েছি। তো লাস্টে আমি কিছু মিষ্টি বাঁচিয়ে রেখেছিলাম, কারণ মিষ্টির যে রসটা ছিল সেটা দিয়েই আমি খাচ্ছিলাম। তো যাই হোক না কেন, আমি বলে বোঝাতে পারবো না যে ছানার জিলিপি আমার কতটা ফেভারিট মিষ্টির মধ্যে। তো যাই হোক না কেন, তোমরা কিন্তু আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও।
তো খাওয়া শেষ করে আমি আমার নিজের বেডশিট যেগুলো আর কি দিয়েছিল সেগুলো সব পেতে নিয়েছি। তো যাই হোক না কেন শুয়েও পড়েছি। তো চলো ঘুমানো যাক, রাত্রিবেলা এখন প্রায় 11:30টার বেশি বাজে। তো আর লেট করা যাবে না। তো চলো দেখা হবে নেক্সট ডেস্টিনেশনে তোমাদের সাথে, অর্থাৎ ভাগলপুর স্টেশনে। টাটা। কিন্তু একবার শোনো, মানে ঘুমোবো, ট্রেনের এত জ্বালা। এখন ভাবছিলাম যে কেন স্লিপার থেকে এসিতে আসলাম, অন্তত রাতটুকু তো শান্তিতে ঘুমোতে পারতাম। চলো তোমাদেরকে শোনাই। ভাবো ট্রেনের মধ্যে কেউ যদি এরকম কন্টিনিউয়াস নাক ডাকতে থাকে তাহলে পাশের মানুষটা কিভাবে ঘুমোয়। আই ডোন্ট নো যে ওটা ওনার দোষ কি ভুল কি না কি, যাই হোক, তবে মানে মারাত্মক ইরিটেটিং লাগছিল। তো যাই হোক না কেন, তো ওই কোনো রকম ঘুমিয়ে আর কি ভোরবেলায় নেমে পড়লাম ভাগলপুর স্টেশন। তো ভাগলপুর স্টেশন থেকে একদম সামনেই মায়া রেসিডেন্সিতে আমার জন্য হোটেল বুক, মানে রুম বুক করে দিয়েছিল। তো ওখানেই এখন আর কি যাচ্ছি, একদম ওয়াকিং ডিস্টেন্স, 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়েই জাস্ট। তো চলো যাওয়া যাক, দেখতে থাকো পুরো জার্নিটা অ্যান্ড পুরো ব্লগটা তোমাদের সাথে শেয়ার করব। তো যাই হোক না কেন, আজকে আমার এখানে সকালবেলাতেই প্রোগ্রাম। তো সকালবেলা প্রোগ্রাম করে বিকেলবেলা আবার আর কি আমার রিটার্ন আছে কলকাতায়। তো চলো যাওয়া যাক 1 নম্বর প্ল্যাটফর্মের দিকে। জানুয়ারিতেই একবার ভাগলপুর স্টেশনে এসেছিলাম না, মানে ভাগলপুর কাজ করতে তোমাদের সবার সাথে, তো সেই ব্লগটা শেয়ারও করেছি। তো আজকে আবার ভাগলপুরে। তো কলকাতায় কিন্তু মারাত্মক গরম, বাট আমি তখন ভাগলপুর স্টেশনে নামার পরে ঠিকঠাকই ফিল করছিলাম, বিকজ ভাগ্যিস আমি ফুল স্লিপটা পরে আর কি বেরিয়েছিলাম, যার জন্য আমার ঠান্ডা লাগছিল না। কিন্তু ভোরটায় কিন্তু ওখানটায় বেশ ঠান্ডা মানে কিন্তু বেশ ঠান্ডা ছিল। তো চলো এখান থেকে স্টেশন থেকেই দেখা যাচ্ছে হচ্ছে গিয়ে মায়া রেসিডেন্সি। তো আমি ওখান থেকে গিয়ে সোজা হোটেলে পৌঁছে গেলাম। তো এটা হচ্ছে গিয়ে আজকে আমার রুম, নিজের একা সিঙ্গেল সোলো আর কি রুম। তো চলো তোমাদেরকে একবার রুমটা ঘুরিয়ে দেখাই। রুমটা খুব একটা বড় না, একা যেহেতু আজকে, যদিও আমার সকালবেলারই কাজ, বিকেলবেলা চলে যাবো, তাই খুব একটা কমফোর্ট জোনের আমার দরকার নেই। মোটামুটি আর কি একটা বেলার জন্য যেরকম রুম হওয়া দরকার, তো এটা তার জন্য পারফেক্ট ছিল, নো ইস্যু। তো চলো তারপরেই আমি সেখান থেকে একদম ঘুমে ক্লান্ত ছিলাম, যেহেতু সারা রাত ঘুম হয়নি, তো ঘুমিয়ে পড়েছিলাম। তো ঘুম থেকে উঠেই সকাল সকাল শেভ করে তো তারপর বসে পড়েছিলাম কিন্তু আমি মেকআপে। তো ভাবছিলাম এসি চালাবো কি চালাবো না, তারপর ভাবলাম না, এসি চালালে ঠান্ডা লেগে যাবে। তো আমি ধীরে ধীরে আমার নিজের মেকআপটা কমপ্লিট করে নিলাম। তো যাই হোক না কেন, তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, এই যে মানুষজন নাক ডাকে তাতে কার কার ইরিটেটিং হয়, আর তোমরা কারা কারা নাক ডাকো, তোমাদেরকে পরে যখন মানুষজন বলে যে তুই ভীষণ নাক ডাকছিলিস বা তোমরা ভীষণ নাক ডাকছিলে, সেটা কিন্তু আমাকে কমেন্টে জানিও। তো তারপরে আমি সকালবেলা উঠে ব্রেকফাস্ট করার একদম সময় পাইনি। সকালবেলা উঠেই যেহেতু তোমরা দেখছিলে যে আমার মানে বেয়ার্ড ছিল কিছুটা, তো সকালবেলা উঠে আগে ক্লিন শেভ করলাম, তারপরেই বসে পড়েছিলাম কিন্তু মেকআপে। তো ঝটপট মেকআপ করে নিচ্ছিলাম, কারণ কল টাইম সকালবেলা, ইভেন্ট প্রোগ্রামটাও কিন্তু সকালবেলারই। মেকআপ তো ভালো করতেই হয়, বাট মেকআপের মধ্যে কিন্তু হচ্ছে গিয়ে আই মেকআপটাই মেন। আর তোমরা জানো যে হচ্ছে গিয়ে মানুষের চোখ সবার প্রথম তোমার চোখের ওপরেই পড়বে, তো আই অ্যাট্রাকশনটা ভীষণ দরকার। তো যাই হোক না কেন, আমি মেকআপ করা কমপ্লিট করলাম, মেকআপ করার পরে ফিক্সার দিলাম, অ্যান্ড এটা হচ্ছে গিয়ে আমার ম্যাজিক হাইলাইটার, যেটা একদম মানে ঝকঝকে চকচকে করে দেয়। তো যাই হোক না কেন, আর যেহেতু আমার কমপ্লেকশনটা ডার্ক, তো তোমরা জানো আমাকে মানে আমার কমপ্লেকশন ম্যাচ করে মেকআপ করতে কতটা স্ট্রাগল করতে হয়। যাই হোক না কেন, দেখতে পেলে যতটা তাড়াতাড়ি তোমাদেরকে আমি দেখালাম আমার মেকআপটা, ততটাও কিন্তু তাড়াতাড়ি হয়নি, আর যথেষ্ট সময় লেগেছে অ্যাজ ভিডিওটা ফাস্ট ফরওয়ার্ড করা। তো যাই হোক না কেন, তারপর আমি পরে নিলাম ল্যাশ, আর মাঝে আমি কলকাও করে নিয়েছিলাম। সরি, কলকার ভিডিওটা আমি তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। তো যাই হোক না কেন, তোমরা আমাকে জানিও যে আপাতত এত পর্যন্ত তোমাদের ভিডিওটা কেমন লাগলো, আর এখানটায় এই হচ্ছে গিয়ে আমার ফাইনাল লুক। তো চলো তারপরে হচ্ছে গিয়ে এখানে আজকে আমি পিঙ্কের ওপরে গ্লিটার দিয়ে একটা আইশ্যাডো করেছি, অ্যান্ড টানা টানা কৃষ্ণর চোখ যেরকম আমি করি। কলকাটা আজকে একটু নতুনত্ব করেছি, কারণ এইরকম কলকা আমি সচরাচর করে থাকি না। তো যাই হোক, চলো দেখা হচ্ছে ড্রেস পরার পর। তো এটা হচ্ছে গিয়ে আজকে আমার ফাইনাল লুক। ওপরের ক্রাউনটা দেখতেই পাচ্ছ, আমি আজই প্রথম হচ্ছে গিয়ে ক্রাউনটা পরলাম, আগে কোনোদিন এই ক্রাউনটা পরিনি। এবছর আমি এই কৃষ্ণের জন্য আর কি, কৃষ্ণ ক্যারেক্টারটার জন্য এই ক্রাউনটা নতুন বানিয়েছি। তো তোমাদের কেমন লাগলো ক্রাউনটা অ্যান্ড আমার ফুল মেকওভার অ্যান্ড লুকটা, তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও।
তো চলো তোমাদেরকে আরও দেখাই। তো আমি তো ভীষণ হ্যাপি ছিলাম, বিকজ আমার কেন জানি না কোথাও গিয়ে ক্রাউনটা ভীষণ ভালো লাগছিলো। আগের ক্রাউনটা তো তোমরা দেখেছো অনেকবার। তো এখানে আমি কিছু আর কি ছবি শেয়ার করলাম দেখানোর জন্য তোমাদেরকে। ভিডিও তো আমি তোমাদের দেখালামই, তো কিছু ছবিও আমি শেয়ার করলাম। তো যাই হোক, প্রোগ্রাম শেষ করে রুমে চলে এসেছি, বিধ্বস্ত অবস্থা। সব থেকে বড় কথা জানো, প্রোগ্রাম করতে তো ভালো লাগে অ্যান্ড সাজতেও ভালো লাগে, কিন্তু তারপর যে খাটনিটা তোমাদেরকে একবার দেখাই। পুরো বিছানা জুড়ে সব কিছু ছড়ানো ছেটানো, আমাকে নিজের মেকআপ রিমুভ করতে হবে, এগুলোকে গোছাতে হবে, তারপর আমার ছুটি, তার আগে কোনো ছুটি নেই। তো যাই হোক, আমার কাজ তো আমাকেই করতে হবে। চলো তাড়াতাড়ি করে রেডি হয়ে নিই অ্যান্ড সব কিছু গুছিয়ে নিই, কারণ রাত্রিবেলা আবার ট্রেন। তো যাই হোক না কেন, রাত্রিবেলা এখানেও আমার ট্রেন ছিল 9:37-এ। তো এখান থেকে ভাগলপুর থেকে খাবার নিয়ে নিয়েছি। তো খাবার নিয়ে এখন সোজা যাচ্ছি স্টেশনের দিকে, 1 নম্বর প্ল্যাটফর্মেই দিয়েছে। তো চলো দেখা হচ্ছে পরের একটা ভ্লগে। টাটা।